গ্রামের সহজ সরল নারীদের ঘরে বসে পোশাক তৈরির কাজ দেওয়ার কথা বলে নিয়েছেন ৩০০ টাকা করে ভর্তি ফি, লাইফ ইন্স্যুরেন্সের কথা বলে আরও ২০০০ টাকা, অথচ সবই ছিল পাতা ফাঁদ। এভাবে প্রতারণা করে গ্রামীণ নারীদের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আস্থা পোশাক শিল্পের ফিল্ড সুপারভাইজার শারমিন আক্তার লোটাসের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার দ্বাদশ ইউনিয়ন সহ আশেপাশের বিভিন্ন এলাকায়। প্রায় শতাধিক নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দেন লোটাস। টাকা ফেরত চাইলে দেয়া হয় হুমকি ধামকি। পরে স্থানীয়দের সহায়তায় কৌশলে তাকে ডেকে এনে পুলিশের হাতে সোপর্দ করেন ভুক্তভোগীরা। হাতের কাজ দিবে বলে 20 জনের টাকা নিছে। সে কাজ এখন ঝুরি কাজ দিছে, তারপর আমার কাজ শিখাই নিতে বলো, পরে যায় না, কাজ দেয় না, টাকা চাইতেছি টাকা দেয় না, আজ দেবো কাল দেবো করে বলে দেবো। আর মাঝখান থেকে কালকে আমার দুইবার করে হুমকি দিছি যে মানহানি মামলা করব, তুমি আমার কর্মী নষ্ট করছো এবং বিভিন্ন আর কি করছে। একজন যদি হসপিটালে ভর্তি থাকে 50,000 টাকা খরচ হলে তাদের 25,000 টাকা দেবে। ফ্যামিলি সহ যদি ফ্যামিলিতে 3 জন সদস্য থাকে 3 জন সদস্যর চিকিৎসাও টাকা দিব। এভাবে বলে 5 জনের কাছ থেকে 2,000 করে টাকা নিছে। আমরা এর বিচার চাই যে আসলে আমাদের এরকম ধোকা দেওয়ার কারণ কি? আমাদের তো অনেক কষ্টের টাকা, আমরা তো গরিব মানুষ। এরকম যেন আমরা যেরকম ধোকার ইসে পড়ছি, আমি চাই যে আর কোনো নারীর বা আর কোনো এইভাবে ধোকায় যেন না পড়ে। উনি বলছিল যে আমি যারা মেশিনে কাজ করে তাদের জন্য ফোরাক 40 টাকা করে 50 টাকা করে উনটা কাইটে দেবে, আমরা সেটা ঘরে বসে করে দেব। তারপরে চুরি উনি চুরি দিবে, অনলাইনের অনেক এখন তো অনেক কিছুই আছে, এই জন্য সবাই আগ্রহ করছিল। তাই উনি এরকম করার পরে উনি আর সেটার যোগাযোগ করে না, ফোন দিলেই খারাপ ব্যবহার করে। আবার কই কিছু তাহলে আমাদের কাজ যখন দিচ্ছেন না তাহলে আমাদের টাকাটি ফেরত দিয়ে দেন, আমাদের কত কষ্টের টাকা, 30 জনের টাকা। বা ওইখান থেকে আমার চাপ আসে যে আমি সিটারি করে খাইছি বা এই করে খাইছি, আমি বাপের বেড়ায় 6 মাস আমি বাপের বেড়ে যাইতে পারি না। বলছে 5,000 টাকা করে বেতন দেবো, এই 30 জনের কাজ নিওয়া না, 30 জন কিভাবে কাজ করতেছে সেগুলা দেখাশোনা করবা, এইভাবে আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে। আর আপনার ওই যে বলছে কি বিমা করতে, যে আমাদের যে 5,000 টাকা করে দিবে সেই জন্য আমাদের একটা করে বিমা করতে বলছে, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্সে আমাদের বিমা করতে বলছে। সেইখানে আমি 2,000 টাকা দিয়েছি, আর এই ভর্তি বাবদে 300 টাকা দিয়েছি। আমার কাছ থেকে 2300 টাকা নিছে। আটক হওয়ার পর নিজের অপরাধের কথা স্বীকার করে কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত শারমিন আক্তার লোটাস। 2,000 টাকা নিয়েছিস, এগুলো ওনার কাছে বলিস না কিসের জন্য? কিছু বলার নাই। ওনারা যে অভিযোগগুলো করলো আপনার বিরুদ্ধে আসলে কি সঠিক না মিথ্যা বললো তারা? আমি তো বললাম, ওরা বলছে তাহলে অবশ্যই সঠিক। টাকা পয়সা কি নিছেন ওদের কাছ থেকে? আমি 30 জনের টাকা নিয়ে নেই, ওরা 30 জনের দেখাচ্ছে, এখানে আছে 15 জন। 15 জনের কাছ থেকে নিছেন? কি আবার 15 জনের টাকা নিছে তুমি কোনতে? আচ্ছা, 15 জনের কাছ থেকে আপনি টাকা নিছেন, এখন এই টাকাটা কি ফেরত দিবেন? হ্যাঁ, আমি 15 তারিখে সব ফেরত দিয়ে দেব। এদিকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় কাজ দেওয়ার জন্য কোনো ফি নেয়ার নিয়ম নেই, উল্টো প্রতিষ্ঠানের 500 পিস কাপড় আত্মসাৎ করে চরম ক্ষতি করেছেন লোটাস। ওই মেয়েটা বলে কি যে উনি তো আপনার বাস দেওয়ার জন্য কাজ নিছে, আমার শোরুমের মেয়েদের বলছে বাস দেওয়ার জন্য, কয় কি যে উনি তো এই কাজ দেখায় লোন নিচ্ছে। তখন আমার মাথার ভিতরে ভাই একটু টাস লাগলো যে কি ব্যাপার, আমি তো ওনাকে কাজ দিছি কর্ম করার জন্য, লোন নেওয়ার জন্য তো দেইনি। হ্যাঁ, অসহায় মেয়েদের কাজ করাবে এইটাই। তখন ওনাকে আমি ফোন দিছি, উনি ফোন ধরে না, এটা সেটা করে। তারপরে মিথ্যা, একের পরে মিথ্যা ভাইয়া। এই মিথ্যা কথা আমি 2 মাস ধরে মিথ্যার সাথে আমার মিথ্যা বলার তো একটা লিমিট আছে, কোনো লিমিট নাই। লাস্ট মিথ্যা কথা যখন ও আমাকে বলতেছে যে আমি ঘুরে ঘুরে না পারে, আমি একজন আমাদের রাজবাড়ি এক ভাই আছে, তার ওয়াইফকে বললাম যে ভাইয়া আমার হেল্প করেন, আমি ওর সাথে পারতেইছি না। সেও লাস্টে ফেল। রাজবাড়ি রুমান আছে, রুমানের কাছে গেছে, রুমান ভাই 3 দিন টাইম দিয়ে দিছে, সেই টাইমও শেষ। আইব ভাইয়ের কাছে গেছে, সেইখানেও টাইম শেষ। ও সব নেতাদের কাছে যায় ফেল, তাদের সম্মান রাখে নাই। তারা আমাকে বলছে যে কালকে লাস্ট ডেট, কালকে ছিল লাস্ট ডেট, এই ভিতরে যদি আপনার মালও দিতে পারে ভালো, না দিলে আপনি যা ইচ্ছা তাই করেন, আমাদের কোনো অভিযোগ নাই। তো এখন আমি ওকে বলছি কি তুমি আমার কাজ দাও, নাহলে আমি তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, নাহলে তোমার মেয়ের জামাই খোকন আছে সে মুরগি বাজারে খোকন, ওনার বিয়ে, ওনার ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে হয়েছে, ওনার কাছে আমি পর্যন্ত গেছি। উনি বলছে ঠিক আছে আমি এর দায়িত্ব নিচ্ছি। পরে উনিও মাপ চাইছে যে ওর সাথে আমরা পারবো না, আপা যা মনে হয় ওরে মারি ফেলান, যাপন করেন। তারপরে লাস্টে হলো আমি ওকে কালকে আমার ওই ভাবি আর আমি সে মেসোবাটায় গেছি ওরে নিয়ে, আমার কাজের ওইখানে, যে তুমি কাজের ওইখানে চলো। তার আগে ওই ছিল আইব ভাই ছিল সাথে। আইব ভাই এলো, বলছে যে তুমি কাজ দিচ্ছ না কেন? তা বলে কি যে আমি যার কাছ থেকে কাজ দিছি 100 পিস,
সেটা হলো কামাল দেয়া না, এটা কামাল দেয়ায় কাজ দিছি 100 পিস। এই কামাল দেয়ায় যার কাছে কাজ দিছি তার মা গেছে মারা গেছে। তার ফয়তা শুক্রবার ফয়তা শেষ হওয়ার পরে উনি শনিবারে রাজবাড়ি আসবে, তারপর আপনার আমি কাজ গুছাই দিব। আমার অনেক কর্মী আছে যে নিজেই এখন নির্ভরশীল, হ্যাঁ, সে নিজে সংসার চালাচ্ছে। আর আমি এখানে এসে কি শুনতেছি, আর এই বদনাম তো আমি ভাগিদার। এরা যখন কাজ করে চলে যাবে, এদের কারণে আমার বদনাম যে উনি টাকা দেয় না, কিন্তু আসলে কি তাই? হ্যাঁ, তাহলে কি পোস্টে ছিল আপনার? উনি হলো ফিল্ড সুপারভাইজার। হ্যাঁ, তো ফিল্ড সুপারভাইজার উনি মাত্র এই যে বললাম না 4 মাস, এপ্রিল মাসে কাজ দিছি। ওনার কাগজ খালি আমাদের নিয়ম হলো আইডি কার্ড আর ফটোকপি দিবে আর ছবি দিবে, এটা আমাদের মেন কাগজপত্র। হ্যাঁ, আর আমরা নিয়োগ দিব ওনাকে 3 মাস পরে, যখন উনি কাজের হবে তারপরে। কিন্তু উনি সেটা হয় নাই। উনি 1 মাসের পরের থেকে ওনার সাথে আমার ফোন যে আমার কাজ দেন না, 1 মাস হয়ে গেছে কাজ ডেলিভারি দিচ্ছেন না কেন? বুঝাইতে পারছি আপনাকে? 1 মাস পরের থেকে ওর নিয়োগ কি দিব? পুলিশ জানিয়েছে অভিযোগ তদন্ত করে প্রতারকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।